তাওহিদুল ইসলাম সজীব জানতে চেয়েছেন, গোপনাঙ্গের লোম পরিষ্কার করলে কি গোসল ফরজ হয় না? এরপরে মোবাশ্শেরুল ইসলাম আপনি জানতে চেয়েছেন, যদি মসজিদের ভেতরে জায়গা নেই এরকম ক্ষেত্রে মসজিদের সামনে ফাঁকা জায়গা থাকলে মসজিদের বাইরে ইমামের সামনে দাঁড়িয়ে নামাজ পড়লে পড়া যাবে কিনা? ইসরাত জাহান ইবা জানতে চেয়েছেন, রমজান মাসে যে একটি নফল কাজ করবে সে অন্য মাসে একটি ফরজ আদায় করলো, আর যে ব্যক্তি একটি ফরজ আদায় করলো সে অন্য মাসে 70টি ফরজ আদায় করলো, এ মাস সবরের মাস, এ হাদিস কতটুকু সহি? রিয়ন আহমেদ জানতে চেয়েছেন, আওয়াবিনের নামাজের নিয়ম ও ফজিলত সম্পর্কে দয়া করে বলবেন। আওয়াবিন করুন। মোহাম্মদ জাহিদ হোসেন আপনি জানতে চেয়েছেন, আমরা যে সফটওয়্যারগুলো ক্র্যাক করা ভার্সন ব্যবহার করি এতে কি আমাদের গুনাহ হবে, আর এগুলো দ্বারা কাজ করে টাকা উপার্জন করলে সে উপার্জন হালাল হবে কি না? সোনিয়া আক্তার দোলন আপনি জানতে চেয়েছেন, পরিবারের ছেলে মেয়ে ভাই বোন ও স্বামী স্ত্রী মিলে এক নামে কোরবানি দিলে তা হবে কি না? বলি বিনতে মারুফ জানতে চেয়েছেন, লটারির মাধ্যমে টিকিট পেয়ে বিদেশে যাওয়া বিষয় ইসলামী শরিয়া কি বলে? তাজ আন্নি আপনি জানতে চেয়েছেন, কেউ যদি নামাজে দোয়া মাসুরা না পড়ে তার নামাজ হবে কিনা? এরপরে মোবাশ্শেরুল ইসলাম আপনি জানতে চেয়েছেন, যদি মসজিদের ভেতরে জায়গা নেই এরকম ক্ষেত্রে মসজিদের সামনে ফাঁকা জায়গা থাকলে মসজিদের বাইরে ইমামের সামনে দাঁড়িয়ে নামাজ পড়লে পড়া যাবে কিনা? ইমাম যে লেভেলে দাঁড়িয়ে আছেন সেখান থেকে সামনে এসে মুসল্লি যদি দাঁড়ান তাহলে নামাজ হবে না। ইমামের সাথে ইক্তেদা বা অনুকরণ বিশুদ্ধ হওয়ার জন্য ইমামের লেভেলের পেছনে আপনাকে থাকতে হবে, সামনে চলে আসলে নামাজ বিশুদ্ধ হবে না। ইসরাত জাহান ইবা জানতে চেয়েছেন, রমজান মাসে যে একটি নফল কাজ করবে সে অন্য মাসে একটি ফরজ আদায় করলো, আর যে ব্যক্তি একটি ফরজ আদায় করলো সে অন্য মাসে 70টি ফরজ আদায় করলো, এ মাস সবরের মাস, এ হাদিস কতটুকু সহি? বন ইসরাত এই হাদিসটির সনদ সম্পর্কে মুহাদ্দিসিন ইকরামের মূল্যায়ন হলো যে এটি বিশুদ্ধ সূত্রে প্রমাণিত নয়, এটি সনদ দাইফ বা দুর্বল সূত্রে বর্ণিত। তবে রমাদানের আমলের যে ফজিলত অন্য মাসের চাইতে অনেক গুণ বেশি সেটা বলাই বাহুল্য। রিয়ন আহমেদ জানতে চেয়েছেন, আওয়াবিনের নামাজের নিয়ম ও ফজিলত সম্পর্কে দয়া করে বলবেন। আওয়াবিন শব্দের অর্থ হলো তাওয়াবিন, অর্থাৎ আল্লাহর দিকে যারা ধাবমান, আল্লাহর দিকে যারা রুজু হন, আল্লাহর দিকে যারা ঝুঁকে আছেন, আল্লাহর পথের পথিক যারা, আল্লাহর দিকে যারা যেতে চান তাদেরকে বলা হয় আওয়াবিন। এই আওয়াবিন ব্যক্তিদের সলাৎ বলতে কোন সলাৎকে বোঝানো হয়? আমাদের দেশের ওলামায়ে কেরাম সচরাচর বলে থাকেন মাগরিবের পরে 6 রাকাত নামাজ যে পড়েন সেটাকে আওয়াবিনের সলাৎ বলা হয়। কোনো কোনো হাদিসে সেটি কথা এসছেও, যদিও সে হাদিসের সনদকে মুহাদ্দিসদের অনেকেই দায়ীফ বলেছেন, দুর্বল সূত্রে বর্ণিত বলেছেন। তবে সলাতুদ দোহা বা চাশতের নামাজ যেটি আমরা পড়ে থাকি সেটাকে সলাতুল আওয়াবিন বলা হয়েছে বিশুদ্ধ হাদিসে, এবং সেই সলাত এর মাধ্যমে একজন মানুষের শরীরে যতগুলো জোড়া আছে প্রত্যেকটি জোড়ার পক্ষ থেকে সাদাকা হয়ে যায়, এবং নবী আলাইহিস সালাম একাধিক সাহাবীকে এই সলাত আদায় করার জন্য বিশেষভাবে ওসিয়ত করেছেন। বিধায় এই সালাতটি যথাসম্ভব পড়া উচিত, এবং আমরা এক বক্তব্যে বলেছি যে কোরআন হাদিসের আলোকে দেখা যায় পৃথিবীতে ফরজ সালাতের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ নফল সালাত হলো বা সুন্নাহ সালাত হলো আপনার তাহাজ্জুদ, আর তাহাজ্জুদের পরে দ্বিতীয় সর্বোচ্চ গুরুত্বপূর্ণ সুন্নাহ বা ফরজ আপনার নফল সালাত হলো আওয়াবিন বা চাশতের সালাত। অতএব এই সালাত যেহেতু এমন একটা সময় যখন আমরা খুব বেশি কর্মমুখর হয়ে পড়ি, একটু কষ্ট করে হলো যদি পড়ার অভ্যাস করা যায় অনেক বেশি ফজিলতপূর্ণ এটি। আল্লাহ তৌফিক দান করুন। মোহাম্মদ জাহিদ হোসেন আপনি জানতে চেয়েছেন, আমরা যে সফটওয়্যারগুলো ক্র্যাক করা ভার্সন ব্যবহার করি এতে কি আমাদের গুনাহ হবে, আর এগুলো দ্বারা কাজ করে টাকা উপার্জন করলে সে উপার্জন হালাল হবে কি না? ভাই জাহিদ হোসেন, যে সমস্ত সফটওয়্যারগুলো আমরা ব্যবহার করছি ক্র্যাক করা ভার্সন, সেগুলো ব্যবহারের ক্ষেত্রে দেখতে হবে যে সেই কোম্পানি এক্ষেত্রে শিথিলতা দিয়ে রেখেছেন কিনা। ব্যক্তিগতভাবে আমি কয়েকজন এই রিলেটেড যারা আছেন তাদের মাধ্যমে জানার চেষ্টা করেছি। তো আমি যেটা জানতে পেরেছি, তারা কোনো কোনো কোম্পানির সাথে যোগাযোগ করেছেন এবং ফোন করেছেন এবং বলেছেন যে আপনাদের সফটওয়্যারের যে অরিজিনাল ভার্সন তো এখানে পাওয়া যায় না, এবং ক্র্যাক করা ভার্সনই আমরা সবাই ইউজ করি, তো এক্ষেত্রে আপনারা কেন ব্যবস্থা নিচ্ছেন না ইত্যাদি। তখন তাদের যে বক্তব্য সেটা থেকে বোঝা গেছে যে তারা আমাদের মতো এই ধরনের গরিব দেশগুলোর জন্য বা উন্নত দেশগুলোর জন্য তারা অনেকটা ছাড় দিয়ে রেখেছেন, তারা দেখেও না দেখার ভান করছেন। তো এরকম যদি হয় তাহলে সেই সফটওয়্যার ব্যবহার করা জায়েজ হবে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। আর যদি কোনো কোম্পানির তরফ থেকে এরকম কোনো মৌন সম্মতি বা ছাড় ইত্যাদিও বোঝা না যায়, তাহলে সেক্ষেত্রে তো আসলে ক্র্যাক করা সফটওয়্যার ব্যবহার করা যাবে না, এটা তার অ্যাসেট, অতএব এটা ব্যবহার করা যাবে না, যদিও আমরা অনেকেই করছি, আল্লাহ তাআলা মাফ করুন। তো অ্যাডোবি সম্পর্কে আমি যতটুকু মনে পড়ে, যাকে দিয়ে আমি যাচাই করছি, তিনি অ্যাডোবি সম্পর্কে এটি আমাকে তথ্য দিয়েছেন এবং অ্যাডোবির সাথে কথা বলেছেন তিনি। তো এই বিষয়ে আরও বিস্তারিত জেনে আমরা ইনশাআল্লাহ বিদিনা আপনাদেরকে শেয়ার করব। সোনিয়া আক্তার দোলন আপনি জানতে চেয়েছেন, পরিবারের ছেলে মেয়ে ভাই বোন
ও স্বামী স্ত্রী মিলে এক নামে কোরবানি দিলে তা হবে কি না? বনসনিয়া পুরো পরিবারের তরফ থেকে একটা কোরবানি দিলে যথেষ্ট হবে, এই মর্মে বহু হাদিস পাওয়া যায়। নবী আলাইহিস সালাম সেই সমস্ত হাদিসগুলোকে সামনে রেখে সৌদি আরবের ওলামা একরাম বলেন যে গোটা পরিবারের যিনি মূল কর্তা থাকবেন, যার অধীনে যারা থাকবেন একান্নভুক্ত, তার ভরণ পোষণ দিয়ে চলবেন, তাদের সবার তরফ থেকে তিনি কোরবানি দিলে যথেষ্ট হয়ে যাবে। কারণ বহু হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আলা কুল্লি আইলাতিন উযহাইয়াতুন, অথবা এই জাতীয় ভাষ্য, যার অর্থ হলো যে প্রতিটি পরিবারের উপরে একটি করে কোরবানি আবশ্যক হয়। যদিও ইমাম আজম ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ সহ অন্যান্য ইমামদের মত হলো এক্ষেত্রে যে না, প্রত্যেক সামর্থ্যবান ব্যক্তি তার তরফ থেকে কোরবানি দিতে হবে। যার কাছে জাকাত দেওয়ার মতো সম্পদ আছে তার তরফ থেকে কোরবানি তিনি দিবেন। অতএব পরিবারে একাধিক সদস্য যদি এ ধরনের অ্যাবিলিটি রাখেন তাহলে একাধিক সদস্যকেই কোরবানি দিতে হবে। আর এই যে দ্বিতীয় মত যারা বলেন, তারা প্রথমোক্ত মতে যে হাদিস তারা পেশ করেছেন যে প্রত্যেক পরিবারের তরফ থেকে একটা কোরবানি হলে হবে, তারা ওইটার ব্যাখ্যায় বলেন যে আসলে তখন একটা পরিবারে একজন কর্তা ছিলেন আর সবাই তার অধীনস্থ থাকতেন। একাধিক ব্যক্তি সাধারণত উপার্জন করতেন না। যখন উপার্জন হয়ে যেতেন, উপার্জনক্ষম হয়ে যেতেন ছেলেরা, বা তখন তারা বিবাহ করতেন এবং স্বাভাবিকভাবে তাদের আলাদা পরিবার উঠে দাঁড়াতো। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দৃষ্টিকোণ থেকে বলেছেন। যেহেতু আমাদের সমাজে এখন একই পরিবার একাধিক ব্যক্তি উপার্জন করে জাকাতের দেওয়ার মতো অবস্থা তাদের হচ্ছে, সেই জায়গা থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি বলেছেন। যাই হোক, তো দুটি মতই আমি আপনাদের সামনে প্রেজেন্ট করলাম। পরিবারের একাধিক ব্যক্তি যদি সামর্থ্যবান থাকেন, তাহলে সেই একাধিক ব্যক্তি কোরবানি তাদের তরফ থেকে করার মতটি অধিকতর নিরাপদ। আলী বিনতে মারুফ জানতে চেয়েছেন, লটারির মাধ্যমে টিকিট পেয়ে বিদেশে যাওয়া বিষয় ইসলামী শরিয়া কি বলে? ভাই মারুফ, বিদেশে যাওয়া বলতে আপনি যদি অমুসলিম যে সমস্ত কান্ট্রি আছে সে সমস্ত কান্ট্রির কথা বলেন, তাহলে সেক্ষেত্রে আমরা বলবো অমুসলিম কান্ট্রিতে আপনি যেতে পারেন কি না এ বিষয়ে আমাদের একটি বক্তব্য আছে। কোন দেশে যেতে পারেন, কখন যেতে পারেন, কখন সেখানে বসবাস করা জায়েজ হবে, বিস্তারিত সেখানে আপনি জেনে নিতে পারবেন ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। আর যদি আপনার কোনো মুসলিম কান্ট্রিতে যেতে চান, তাহলে তো সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই, আপনি লটারির মাধ্যমে যেতে পারেন। লটারি ইসলামী শরিয়াতে নিষিদ্ধ বলতে আপনি টাকা দিয়েছেন, টাকার বিনিময়ে লটারি করছেন, পেলে অনেক কিছু পেলেন, না পেলে পুরোটাই মিস হলো, এটা নাজায়েজ এবং হারাম। সাধারণত বিদেশে যাওয়ার যে লটারিগুলো, এখানে সামান্য একটা অংশ যে টাকা দিতে হয়, এই টাকাটা অনেকটা প্রসেসিং কস্টের মতো এবং যথাসম্ভব প্রসেসিং কস্টই এটা। অতএব এখানে লটারি হলো যে কিছু মানুষকে তারা নেবে, এর মধ্যে থেকে যার ভাগ্য হয় তাকে নেবে, এভাবে লটারি করা জায়েজ আছে। লটারির টাকাটা যদি আপনার লটারি কারকদের মধ্যে যে কোনো একজন পান আর অন্যরা মিস করেন, তাহলে সেই লটারি জুয়া, ওইটা হারাম। কিন্তু এভাবে লটারি নাজায়েজ নয়। তাওহিদুল ইসলাম সজীব জানতে চেয়েছেন, গোপনাঙ্গের লোম পরিষ্কার করলে কি গোসল ফরজ হয়? না, এর সাথে গোসল ফরজের কোনো সম্পর্ক নাই। বড়জোর অজু করে নেবেন, পরিষ্কার পরিচ্ছন্ন হবেন। এরপরে নজরুল ইসলাম আপনি জানতে চেয়েছেন, আপনি এক পোস্টে বলেছেন গরিব দিনদার। আপনার প্রশ্নটি সম্ভবত আংশিক এসেছে আর বাকিটি কোনো কারণে মিস হয়েছে, বিধায় আপনার প্রশ্নটি আমরা আবারও দেখার চেষ্টা করি, যদি পুরোটা পেয়ে যাই ইনশাআল্লাহ আমরা উত্তর করব। এর পরের প্রশ্নটি হলো সাইদা সিরতাজ আন্নি, আপনি জানতে চেয়েছেন, কেউ যদি নামাজে দোয়া মাসুরা না পড়ে তার নামাজ হবে কিনা? হয়ে যাবে, দোয়া মাসুরা পড়া এটা ফরজ বা ওয়াজিব নয়। নজরুল ইসলাম জানতে চেয়েছেন, এবার আপনার প্রশ্নের পুরোটা পেয়েছি। এক পোস্টে বলেছেন, গরিব দিনদার ছেলে বিল গেটসের চেয়েও শ্রেষ্ঠ। আপনি সে পোস্টে বিয়ের ক্ষেত্রে গরিব দিনদারকে প্রাধান্য দিতে বলেছেন। এই বক্তব্য কি ইসলামের কুফু রক্ষা বিষয়ক ভাষ্যের সাথে সাংঘর্ষিক নয়? ভাই নজরুল ইসলাম, প্রথম কথা হলো এটি আমাদের একটি বক্তব্যের অংশ বিশেষ, যার আগে পরে আরও অনেক কথা ছিল। দ্বিতীয় কথা হলো যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে কুফু দেখে বিবাহ করার নির্দেশ দেননি, তবে কুফু দেখে বিবাহ করা হয় এবং আপনার চারটি বিষয় দেখে সাধারণত মানুষ বিবাহ করে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটি বলেছেন। এই হাদিসটি বুঝতে অনেকে ভুল করেন। চারটি বিষয় দেখে সাধারণত মানুষ বিবাহ করে, সম্পদ দেখে, রূপলাবণ্য দেখে, সামাজিক মর্যাদা দেখে, কিন্তু তুমি দিনদারি দেখে জেতার চেষ্টা করবে, এটি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ এবং নির্দেশনা। অতএব দিনদারিকে প্রায়োরিটি দেওয়া উচিত। সেই সাথে কুফুর বিষয়টাও আমরা বলেছি, কুফুর মাথায় রাখতে হবে। কুফুর মাথায় না রাখলে কতটা আমার ফ্যামিলিতে সেটা অ্যাডজাস্ট করবে না করবে, এটা আমরা মাথায় চিন্তা করা উচিত। কুফুর পরেও দিনদারি কে প্রাধান্য দেওয়া উচিত, যদিও গরিব হয়। আর কুফুর মানে কিন্তু পয়সা নয়, কুফুর মানে হলো সামাজিক এবং পারিবারিক এবং বংশগত যে মর্যাদার ব্যাপার আছে সেটা। আজকাল তো পয়সাই একমাত্র মর্যাদার মানদণ্ড হয়ে গেছে, এটা মানে কুফুর একমাত্র মানদণ্ড নয়। যার কারণে কুফুর রক্ষা করেও গরিব দিনদার ছেলেকে বা মেয়েকে নির্বাচন করা যায়।
যদিও কুফু রক্ষা করাটা এটি আবশ্যক কিছু নয়, কিন্তু দিনদারি রক্ষা করার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ আছে। এর পরের প্রশ্নটি হলো ইসরাত তান্নি, আপনি জানতে চেয়েছেন আমাদের বাসায় টয়লেটের কমোড পশ্চিম দিকে ফিরানো, তাতে কি কোনো সমস্যা হবে? পশ্চিম দিকে ফিরে ইস্তিনজা করা বা ওয়াশরুমে আপনার মলত্যাগ এবং পেশাব করা এটা নিষেধ হাদিসে রয়েছে, অতএব এটা আপনাদের করা উচিত নয়। যদি আপনাদের এটি পরিবর্তন করার কোনো সুযোগ থাকে তাহলে সেটি অবশ্যই আপনাদের অবলম্বন করতে হবে। মাহবুব আলম, আপনি জানতে চেয়েছেন হঠাৎ করে দেশে তালাক বা বিচ্ছেদ বেড়ে যাওয়ার কারণ কি, আর এর থেকে পরিত্রাণ পাবো কীভাবে? ভাই মাহবুব আলম, দেশে তালাক বা বিচ্ছেদ বেড়ে যাওয়ার অনেক কারণ আছে এবং এ বিষয়ে আমাদের একাধিক বক্তব্য ইতিমধ্যে আমরা দিয়েছি। শুধুমাত্র এখনই তালাকের হার, বিচ্ছেদের হার বেড়েছে এমন নয়, বরং অনেক আগে থেকে বাংলাদেশে এটি একটি সমস্যা, বরং দিন যত যাচ্ছে তত প্রকট আকার ধারণ করছে এই সমস্যাটি। এখানে অনেকগুলো কারণের ভিতরে সবচেয়ে বড় কারণ হলো যে দ্বীনের চর্চা, তাকওয়ার চর্চা সমাজ থেকে দিন দিন কমে যাচ্ছে। যখন একটা সমাজ থেকে তাকওয়ার চর্চা কমে যাবে, সেখানে আপনার ব্যক্তিগত সম্পর্কগুলো ঠুনকো হয়ে যাবে। বেশিরভাগ বিবাহ বিচ্ছেদের কারণ আপনি দেখবেন যে একে অন্যকে সহ্য করতে পারছেন না, বা পরকীয়ায় বিপরীত এন্ড থেকে কেউ হয়তো লিপ্ত, অথবা নিজে পরকীয়া আসক্ত হওয়ার কারণে তিনি বিবাহ বিচ্ছেদের দিকে চলে যাচ্ছেন। এই জাতীয় দিনই কারণেই দেখবেন বেশিরভাগ দিনই দুর্বলতার কারণে বেশিরভাগ বিবাহ বিচ্ছেদগুলো হয়ে থাকে। অতএব নীতিনৈতিকতার চর্চা যত বেশি হবে এবং আল তাকওয়া চর্চা যত বেশি হবে, তত ইনশাআল্লাহ বিদিনিল্লাহ বিবাহ বিচ্ছেদের হার কমবে। এরপরে এমডি ইসমাইল কুতুবি, আপনি জানতে চেয়েছেন আলেম কাকে বলে? আলেম বলতে আমরা কাদের বুঝবো, আর সবাই কি নবীর ওয়ারিস হতে পারে? ভাই ইসমাইল, আলেম বলতে আমরা বুঝবো তাদেরকে যারা কোরআন এবং হাদিসের অগাধ নলেজ রাখেন এবং তার নলেজ অনুযায়ী তিনি আমল করেন। আলেমের সংজ্ঞা নিয়ে অনেক ইমামগণ, অনেক সালাফ, অনেক পূর্বসূরীরা অনেক রকমের